ডিএনএ যে ডামাডোল পরিস্থিতি, বকেয়া ডিএ, সুপ্রিম কোর্টের রায়, সেই রায়ের কপি দিতে গিয়ে কালকেও কার্যত জমা দিতে পারলেন না সংগ্রামী যৌথ মঞ্চের যারা আন্দোলনকারী, এবং নবান্ন থেকে বলা হচ্ছে আমরা এখনো রায়ের কপি পাইনি। দেখুন, এই সরকার ধারাবাহিকভাবে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করে চলেছে। এই যে ভোট নো অ্যাকাউন্ট নিয়ে এত বড় ঘোষণা, মানে বড় ঘোষণা নয়, এটা নিয়ে বিরাট নাকি উৎসাহ, আবির খেলা হয়ে গেল। আর কার সঙ্গে কে আবির খেলছে? আপনার 25% ডিএ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে যাওয়া উচিত ছিল, দিতে হবে। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ, নতুন কিছু প্রতিশ্রুতির আগে উনি 25% ডিএ যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সেটাকে কমপ্লাই করুন, টাকাটা দিন। আর কবে দেবেন? দুয়ারে সরকার যারা নিয়ে যান সেই সরকারি কর্মচারীদের সঙ্গেই তো প্রতারণা করেছে। 25% টাকা উনি দিয়ে যান, বাদ বাকি কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের যে 40%-এর ফারাক আছে, সেটা নতুন সরকার এসে সেটা ঠিক করে দেবে। লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা, সেই বর্ধিত টাকা ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে, এর কোনো প্রভাব কি পড়বে? লক্ষ্মীর ভান্ডারের যে বর্ধিত, এই ধরনের প্রশ্নের উত্তর দেয় এবং এ ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করার অর্থই হচ্ছে পশ্চিমবঙ্গের মহিলাদের রাজনৈতিক বোধ, তাদের স্বাভিমান, তাদের অস্মিতা এবং সর্বোপরি তাদের অধিকারের সঙ্গে মানে একটা প্রতারণা করা, অপমান করা। 500 টাকা বাড়িয়ে দিয়ে আপনি একজনের রাজনৈতিক বোধকে, তার মতামতকে কিনে নেবেন, এতটাই সহজ? এটা তো মহিলাদের অপমান করা ছাড়া কি? এ নিয়ে আমরা আলোচনা চাই না। আমাদের দাবি ছিল একটাই, যে আপনি 3000 টাকা করুন। মুখ্যমন্ত্রী যদি ওটা 2500-এরও করার একটা সদিচ্ছা দেখাতেন, তিনি সেটা দেখেননি। 500 টাকায় কি হবে? সেই জন্যই তো বলছি যে মা লক্ষ্মী মেয়ে আর মা অন্নপূর্ণা, দুটোর মধ্যে পার্থক্য আছে। উনি 1500 করেছেন, নতুন সরকার এলে 3000 টাকা করে দেবে। দাঁড়ান, যুব সমাজ দেশের ভবিষ্যৎ, সেই যুব সমাজের কোমর প্রায় ভেঙে দিল এই যুব সাথী। দেখা গেল তাদেরকে 1500 টাকা দেওয়া হবে, তাহলে ডিগ্রি, স্কিল এসবের কোনো মূল্যই নেই। কোনটা যুব সাথী? সেটা তো 1500 টাকা দেওয়া হবে, তাহলে তো ডিগ্রি বা স্কিল এসবের কোনো মূল্যই থাকবে না। কোনো কিছুর মূল্য থাকার তো প্রয়োজন নেই। এই মুহূর্তে বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলা। সমস্ত এটা সম্পূর্ণভাবেই এখন একটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গ। এখান থেকে ফ্লাইট অফ ক্যাপিটাল হচ্ছে, এখান থেকে পুঁজি ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, এখান থেকে মেধা ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, এখান থেকে শ্রমিক ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। আর এখানে বসে বলা হচ্ছে বাঙালির অস্মিতা, বাংলা ভাষায় কথা বললে আক্রমণ। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি কি হতে পারে? শিক্ষার কোনো বাজেট নেই। আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে বাজেটারি অ্যালোকেশন কত, আর সেখানে মাদ্রাসা শিক্ষায় কত? সংখ্যালঘুদের এটা বোঝা উচিত। ভোট আপনাদের যদি মনে করেন বিজেপিকে দেব না, বিজেপি বিরোধী, কারণ বিভিন্ন সংখ্যালঘু অঞ্চলে গিয়ে বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছেন। আমি সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন জাতীয়তাবাদী মুক্তমনস্ক সংখ্যালঘুদের বলছি, একবার আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন 15 বছর কি পেয়েছেন, আর আপনার পরিবারের লোকজন কেন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করছে। কারণ এখানে আপনাদের কাজ দিতে পারেন। নিজেদের গ্রামগুলোর দিকে তাকান, সবচেয়ে বেশি আক্রান্ত তারা, সবচেয়ে বেশি রক্তাক্ত তারা, জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে তাদের। সরকারি চাকরিতে তারা কত শতাংশে আছে? কেন নেই? কারণ তারা এই যে তারা আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে তাদের দূরে সরিয়ে রাখা হচ্ছে। ইংরাজি শিখবে না, অঙ্ক করবে না, তারা ওই হেঁটে চলবে আর বিভিন্ন জায়গায় গরুর ল্যাজ ধরবে। আর তারা কি সারা জীবন এই মানুষের এই জোগাড়ে হওয়ার জন্য, রাজমিস্ত্রি জোগাড়ে হওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন? তাদের পরিবারকেও তো এর বাইরে বার করে আনতে হবে। একজন মুসলিম নেতার নাম বলুন, একজন তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর নাম করুন যে 3 জনের বেশি সন্তানের বাবা। একজন নেতার নাম বলুন, একজন তৃণমূল কংগ্রেসের নেতা, কাউন্সিলর, মন্ত্রী যার ছেলে মেয়ে কোনো মাদ্রাসায় পড়েছে। আপনি জাভেদ খানের পরিবারে যান, আপনি ফিরহাদ হাকিমের পরিবারে যান,
ছেলে মেয়ে কোন স্কুলে পড়েছে, কোথায় কোথায় পড়াশুনো করেছেন, তারা ইংলিশ মিডিয়ামে পড়বেন, তারা উচ্চশিক্ষিত হবেন, তারা ডাক্তার হবেন, তারা MBA পড়বে। আর যাদের অ্যাড্রেস করবে তারা সারা জীবন ওই ছোট ওই একটা নোংরা পাঞ্জাবি পরে আর একটা পাজামা পরে সারা জীবন গিয়ে ছোটবেলা থেকে ওই মাদ্রাসায় গিয়ে ঢুকবে। আমি মাদ্রাসার বিরোধিতা করছি না, কিন্তু এই যে রাজ্যে মাশরুমিং গ্রোথ করে রেখে দিয়েছে মাদ্রাসা, এবং যেগুলোকে অনুপ্রাণিত করবার জন্য, উজ্জীবিত করবার জন্য, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবার জন্য টাকা দেওয়া হচ্ছে, সেখানে পড়ে আপনার সন্তানরা কোথায় যাচ্ছে? আর নেতারা কেন তাদের ছেলে মেয়েদের পাঠাচ্ছে না মাদ্রাসায়? বক্তৃতা করবার সময় বিজেপির বিরুদ্ধে বলবেন, বিজেপি মুসলিম বিরোধী, বিজেপি দাঙ্গা লাগাতে চায়, সব তো বলে ফেললেন। দাওয়াতে ইসলামের কথাও বলে ফেললেন, একদম বাবরি মসজিদও বানিয়ে দেবে সে কথা ঘোষণা করে দিলেন। আবার এখন বলছেন মুখ্যমন্ত্রী শিখিয়ে দিয়েছিল বলার জন্য। সবই তো বলা হয়ে গেল, বাকিটা কি থাকলো? বাকিটা এটাই আছে যে নতুন সরকার পশ্চিমবঙ্গবাসীর জন্য কাজ করবে, কোনো হিন্দুর জন্য, কোনো মুসলমানের জন্য নয়। নরেন্দ্র মোদী কোভিড কালের পর থেকে 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছেন, মুসলিমরা গ্রহণ করেন, তারা পাচ্ছে না। কেউ ভাগ করে দিয়েছে নাকি লেখে HM বলে? ভ্যাকসিন, কেন্দ্রের এতগুলো সরকারি প্রকল্প আছে, এই যে পশ্চিমবঙ্গে এত বেনিফিশিয়ারি আছে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টে, তার মধ্যে মুসলিম নেই। সংখ্যাগুরু তারা যারা বেনিফিশিয়ারি হয়েছেন তাদের মধ্যে উজালা গ্যাস তারা পাননি। বিজেপির কোন নেতা বলে দিয়েছেন যে মুসলমান হবে বলে তোমার গ্রামে ঢুকবে না। এই তামাশা বন্ধ করবার দিন এসেছে। আজকের ধর্ম হলো গণতন্ত্র, আর আজকের রাজনীতি হলো উন্নয়ন। এটা নিয়েই আমরা কিন্তু এই অভিযানে নেমেছি। টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।